তো বন্ধুরা আজকে আমরা অবদান তৎপুরুষ দুটো টেকনিকে জানবো। একটা হচ্ছে পরপদে যদি মুক্ত, মুক্তি, চ্যুত, বিরতি, ভ্রষ্ট, পালানো এগুলো যদি থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে অবদান তৎপুরুষ হবে। আর একটা টেকনিক হচ্ছে পূর্বপদ থেকে যদি পরপদ মাইনাস বুঝায়, পূর্বপদ থেকে যদি পরপদ মাইনাস বুঝায় তাহলে নিশ্চিতভাবে সেটা কিন্তু অবদান তৎপুরুষ বা পঞ্চমী তৎপুরুষ হবে। শিক্ষার্থী বন্ধুরা কিভাবে লক্ষ্য করে দেখো, এখানে মুক্তি আছে, তাহলে আমি লিখলাম পণ মুক্তি। আমরা পণ থেকে কি পেলাম? মুক্তি পেলাম। তাহলে পণের মধ্যে আমরা নেই, মুক্তি পেয়েছি। তাহলে শেষে দেখো মুক্তি আছে, আবার মাইনাসও বোঝাচ্ছে, পণ থেকে মুক্তি মাইনাস বোঝাচ্ছে। আবার দেখো আমি লিখলাম কারা মুক্ত, কারা মুক্ত। দেখো তো পদের শেষে কি আছে? আমার মুক্ত আছে। তাহলে নিশ্চিতভাবে এটা কি অবদান তৎপুরুষ। কারা হতে মুক্ত, কারা হতে মুক্ত, তার মানে কারার মধ্যে সে নেই, মুক্ত হয়েছে, মানে মাইনাস বুঝাচ্ছে, অবদান তৎপুরুষ। এখন দেখো ভীত, সর্প ভয়, সর্প ভয়, ভয় বুঝাচ্ছে, সর্প হতে ভয়। মৃত্যু ভয়, মৃত্যু ভয়, তার মানে কি ভয় বুঝাচ্ছে। যদি ভয় বুঝায় তাহলেও সেটাও কি হবে? অবদান তৎপুরুষ সমাস হবে, মৃত্যু ভয়। এখন দেখো চ্যুত, এখন দেখো আমি লিখলাম পদ চ্যুত, তার মানে কি পদ থেকে চ্যুত। ব্যাস বাক্য কি? পদ থেকে চ্যুত, তার মানে চ্যুত আছে। এবং দেখো এখানে মাইনাস বুঝাচ্ছে, পূর্বপদ থেকে পরপদটা কি বুঝাচ্ছে? মাইনাস বুঝাচ্ছে। পদ থেকে সে চ্যুত হয়েছে, অর্থাৎ পদে সে আর নেই, মাইনাস বুঝাচ্ছে। নিশ্চয় বোঝা যাচ্ছে বন্ধুরা। তারপর দেখো জাত অর্থে কৃষিজাত, কৃষিজাত, দুগ্ধজাত, দুগ্ধ, দুগ্ধজাত মানে দুগ্ধ হইতে জাত, মানে দুগ্ধ থেকে যে সমস্ত জিনিসগুলো তৈরি হয়, ঘি, মাখন, সন্দেশ যতগুলো তৈরি হয় সেগুলোকে দুগ্ধ থেকে জাত হয়, সেগুলোকে বলা হয় কি? দুগ্ধজাত। এখন দেখো বিরত, কর্ম, কর্মবিরতি, বিরতি বুঝাচ্ছে, কর্ম, কর্ম বিরতি, বিরতি, তার মানে এখানে দেখো কর্মটা আর নাই, এখানে কর্ম থেকে কি হয়েছে? মাইনাস হয়েছে, কর্ম বিরতি। যুদ্ধ বিরতি, মাইনাস হয়েছে, যুদ্ধ হতে বিরতি, কর্ম হইতে বিরতি, ব্যাস বাক্য হচ্ছে। এখন দেখো আগত, আগত বিদেশ, বিদেশ থেকে আগত, বিদেশ থেকে আগত এলো বিদেশ আগত, এখানে আগমন বুঝাচ্ছে, তার মানে বিদেশে সে নাই, আগত হয়েছে। বিদেশ থেকে আগত, বিদেশ থেকে আগত, ব্যাস বাক্য লিখলাম, হবে কি? বিদেশাগত, বিদেশাগত, তার মানে বিদেশে আর নেই, বিদেশ থেকে সে চলে এসছে, আগমন হয়েছে। তোর মাইনাস বুঝাচ্ছে, আগত বুঝাচ্ছে। তাহলে যদি আগত থাকে তাহলেও সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ হবে। আবার যদি পূর্বপদ থেকে পরপদ যদি মাইনাস বুঝায় তাহলেও সেটা কিন্তু পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। এখন আরো দেখো ভ্রষ্ট আছে, লক্ষ্য ভ্রষ্ট, সত্য ভ্রষ্ট, পদ ভ্রষ্ট, লক্ষ্য ভ্রষ্ট, লক্ষ্য হইতে, লক্ষ্য থেকে ভ্রষ্ট, লক্ষ্য ভ্রষ্ট, পথ ভ্রষ্ট, পথ ভ্রষ্ট, পথ থেকে ভ্রষ্ট, সত্য ভ্রষ্ট, সত্য ভ্রষ্ট, সত্য থেকে ভ্রষ্ট। তাহলে দেখো মাইনাস, সত্য থেকে ভ্রষ্ট মাইনাস বুঝাচ্ছে, আবার পরপদে আছে কি? ভ্রষ্ট। নিশ্চিতভাবে এটা অবদান তৎপুরুষ। স্কুল পালানো, সেই স্কুলে আছে না চলে এসছে? তার নিশ্চয়ই স্কুলে নেই, স্কুলে সে নেই। স্কুল পালানো, স্কুল থেকে পালানো, স্কুল পালানো, তার মানে স্কুলের মধ্যে সে নেই। জেল পালানো,
জেল পালানো, তার মানে জেল থেকে কি জেলে আর সে নেই, আছে, মাইনাস বুঝাচ্ছে। যখন মাইনাস বুঝাবে তখন সেটা অবশ্যই অপাদান তৎপুরুষ হবে।